ওয়েলকাম গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি হলো বাগের বাজার। তো বাগের বাজার বাঘ কেনার জন্য যাচ্ছি। তো আমি বেরিয়ে গেলাম বাসা দিয়ে। আমি হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যদি বাঘ কেনার সময় বাঘ আমাকে কামড় মারে, সেই ভয়েই তো আমি একেবারে ভয়ে কাতর হয়ে গেছি। তো বলতে বলতে আমি কিন্তু চলে আসছি বাগের বাজার। দেখতে পাচ্ছেন তো বাগের বাজার কিন্তু সুন্দর একটা ফ্লাইওভার আছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্লাইওভার। এখন আমি ফ্লাইওভারের ওপারে যাবো, তো যাওয়ার জন্য উঠতেছিলাম। তো আমি কিন্তু অনেকটাই গরমে একেবারে ঘেমে গেছি। আমি ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে তারপর দেখতেছিলাম যে আজকে মেঘলা মেঘলা পরিবেশ, কিন্তু তারপর অনেক গরম। আর দেখতেছেন চারপাশের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। তো ফ্লাইওভারের উপরে বসে আমি একটা সুন্দর একটা ভিউ ফিল নিচ্ছিলাম। তারপরে আমি চিন্তা করলাম যে এখানে দাঁড়িয়ে জুম করে দেখি যে এখানে বাঘের দোকান খুঁজে পাচ্ছি কিনা, যেহেতু বাঘ কিনতে আসছি আমি। কিছুক্ষণ পরে আমি নেমে গেলাম ফ্লাইওভার থেকে। তারপর খুঁজতে 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 একটা ডিমের দোকান পেয়ে গেলাম। তারপর চিন্তা করলাম যেহেতু বাঘ কিনতে আসছি, তো বাঘ যদি কামড় দেয় তো আমার তো অনেক শক্তির প্রয়োজন হবে বাঘের সাথে মোকাবেলা করার জন্য। সেই জন্য আমি গরম গরম একটা হাঁসের ডিম বললাম, মামা আমাকে একটা গরম গরম হাঁসের ডিম দেন। তো মামা আমার একটা হাঁসের ডিম দিল। আমি কিন্তু খাচ্ছি, কারণ প্রচুর শক্তির প্রয়োজন আছে লাইফে। তারপরে আমি আবার খুঁজতে বেরিয়ে পড়লাম যে বাগের বাজারে বাঘ নাই, এটা কোনো কথা হলো? তো আমি খুঁজতেছিলাম যে বাগের বাজারে বাঘ কেনার জন্য আসছে, বাঘ তো থাকতেই হবে তাই না। বাঘ খুঁজতে খুঁজতে একেবারে সন্ধ্যা নেমে গেল। তারপর কিন্তু বাঘের কোনো দেখা পেলাম না। অবশেষে দেখুন এই হলো আমি বাঘ পেয়ে গেলাম। সাফারি পার্কের একটা বাঘের ভাস্কর্য পেয়ে গেলাম। হয়তো বা এই ভাস্কর্যের জন্য এখানে বাঘের বাজার করা হয়েছে, নয়তো বা এখানের মানুষগুলো বাঘের মতো ক্ষিপ্ত, জানি না। যাই হোক, আমি কিন্তু হতাশ। তো যাই হোক, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি বাসায় আসার পথে দেখতেছিলাম যে বাঘ কিনতে না পারলেও আমি কিন্তু একটা বাঘের খাঁচা নিয়ে আসছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার দিবেন।